যে মাটি ছেড়ে যেতে চাননি তিনি কখনোই, সেই দেশের পতাকা মোড়ানো কফিনে বিদায় নিচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদায়। এখন থেকে ঠিক ৪৪ বছর আগে যেখানে চিরদিনের জন্য রেখে গিয়েছিলেন জীবনসঙ্গীকে, এবার তিনি সেখানে যাচ্ছেন অনন্তকালের যাত্রায়। এর আগে কাউকে এমন সম্মানে বিদায় দেয়নি রাষ্ট্র, যে সম্মান আর শ্রদ্ধা দেখানো হলো দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। শ্রদ্ধাবনত সশস্ত্র বাহিনীর সদস্যরা যখন এগিয়ে আসছেন আপসহীন এক রাজনীতিকের কফিন নিয়ে, তখন পৌষের পরন্ত বিকেলে জিয়া উদ্যানের আকাশে বাতাসে স্তব্ধ নীরবতা। অশ্রুসিক্ত চোখে নীরব নির্বাক তারেক রহমান। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে মাকে এত কাছে পাওয়ার পরও বলা হলো না কত কথা। নিজ হাতে মাকে শেষ বিদায় জানান জিয়া দম্পতির জ্যেষ্ঠ পুত্র। কবরে মাটি দিয়ে দাফনে শরিক হন ৩ বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ দলের সিনিয়র নেতারা। বিউগলের করুণ সুর, সশস্ত্র বাহিনীর গার্ড অফ অনারে শেষ বিদায় জানানো হয় বেগম খালেদা জিয়াকে। এরপর রাষ্ট্রীয় শ্রদ্ধা জ্ঞাপন, ফুলেল শ্রদ্ধা জানান আইন উপদেষ্টা, ৩ বাহিনী প্রধান। মায়ের কবরে শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। শোক সন্তপ্ত পরিবারের সবাই দাঁড়িয়ে তখন, পরে হয় দোয়া মোনাজাত। আধিপত্যবাদের সামনে মাথা নত না করা বাংলাদেশের রাজনীতিতে এক অদম্য, অনন্য আর দৃঢ় চরিত্রের নাম বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রীর শেষ বিদায়ে মানুষের এত এত দোয়া ভালোবাসা কে কবে পেয়েছিলেন, সেই উত্তর হয়তো স্পষ্ট হয়ে থাকবে ইতিহাসে। বাংলাদেশ তথা সারা পৃথিবীর ইতিহাসে আজকে একটি অবিস্মরণীয় ঘটনা। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিদায়